আসসালামু আলাইকুম। আমি মাসিয়াত এসআইবিএল ফাউন্ডেশন হসপিটালে ইন্টার্ন ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি। আজকে আমি আলোচনা করব প্রেগনেন্সি নিয়ে। প্রেগনেন্সি একটি নারীর জীবনে একটি বিশেষ অবস্থা। এই পর্যায়কে মূলত 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই অবস্থানগুলো হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, যা 1 থেকে 12 সপ্তাহ। এই সময়ে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত 85 কিলোক্যালোরি গ্রহণ করা দরকার। সেকেন্ড ট্রাইমেস্টার, যা 13 থেকে 26 সপ্তাহ। এই সময়ে 340 কিলোক্যালোরি অতিরিক্ত পার ডে গ্রহণ করতে হবে। এরপর থার্ড ট্রাইমেস্টার, যা 27 থেকে 40 সপ্তাহ। এই সময়ে 450 থেকে 500 কিলোক্যালোরি অতিরিক্ত পার ডে গ্রহণ করতে হবে। এছাড়া প্রতিদিনের খাদ্য তালিকায় 5 ধরনের রঙিন শাকসবজি ও ফলমূল রাখতে হবে এবং এর পাশাপাশি প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ, আয়রন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, পালং শাক, বিটরুট, কলিজা। এছাড়াও গুড ফ্যাটযুক্ত খাবার যেমন অলিভ অয়েল, বাদাম, আখরোট, ওমেগা 3 সমৃদ্ধ সামুদ্রিক মাছ, পূর্ণ শর্করাযুক্ত খাবার যেমন ব্রাউন রাইস, লাল আটা, ওটস, কর্নফ্লেক্স ইত্যাদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যেতে পারে। তবে কাঁচা ও অর্ধসেদ্ধযুক্ত খাবার, উচ্চ পারদযুক্ত মাছ, অতিরিক্ত ক্যাফিন, অপাস্তুরিত মিল্ক, অতিরিক্ত মশলা ও তৈলাক্তযুক্ত খাবার ও বেশি লবণযুক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার যেমন চিপস, প্রক্রিয়াজাত মিল্ক ইত্যাদি খাবার গ্রহণ থেকে পরিহার করাই উত্তম। তবে এই সময়ে প্রেগনেন্সি মায়েদের খাবারের রুচি পরিবর্তন ঘটে, তাই তাদের এই রুচি পরিবর্তনের সাথে মিল রেখে প্রতিদিনে সুষম খাদ্য তালিকা তৈরি করা অত্যন্ত জরুরি।